বিহারের টিচার হতে চাও? কোন কোন বই ফলো করবে, কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবে, বিহার যে জিকে আছে সেটা কোনখান থেকে পড়বে, তোমাদের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, আরও নানান বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। আই এম নিটন শেখ, ইয়োর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করব আমি কিভাবে বিপিএসসি এক্সাম ক্র্যাক করি। আমি আমার স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে পড়ে কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করেছি, কোন কোন বই পড়েছি এবং কিভাবে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই বিপিএসসি এক্সাম ক্র্যাক করে এখানকার টিচার হতে পেরেছি। তো দেরি না করে চলো আমরা জেনে নিই। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কম্পালসারি বাংলা অ্যান্ড ইংলিশ। তো কম্পালসারি বাংলা সেটা তোমরা কিভাবে করবে, সেখানে কি কি থাকবে? সেখানে থাকবে বেসিক বাংলা থেকে কোশ্চেন, গ্রামার থেকে কিছু কোশ্চেন থাকবে, কিছু ভোকাবুলারি থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ থেকেও কিন্তু সেম। এরা হচ্ছে কি কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে 30% পেতে হবে। টোটাল 30 মার্কসের কোশ্চেন থাকবে। তো যারা বাংলা নিবে সেখানে বাংলা বা হিন্দি বা উর্দু এই তিনটে অপশন থাকবে। ফর্ম ফিল আপ করার সময় তোমরা কিন্তু চুজ করতে পারবে। এবার যদি বাংলা না থাকে অপশানে, যদি হিন্দি বা উর্দু থাকে তাহলে হিন্দিটা নিবে, উর্দুটা নিবে না। বা যদি বাংলা থাকে, যেমন টিআরই 1, 2, 3-তে ছিল, আশা করা যায় টিআরই 4-এও থাকবে বাংলা, তো তোমরা সেটাকেই চুজ করবে। তো বেসিক বাংলায় তোমরা যে সমস্ত মাধ্যমিক ক্লাসে যে সমস্ত ব্যাকরণ পড়েছো সেগুলোই পড়বে, সেখান থেকে তোমরা পেরে যাবে। বিভিন্ন ওয়েবসাইট থেকে মক টেস্ট দিলে, কয়েকটা বাংলার ম্যারাথন ভিডিও দেখে নিলে এবং সেখান থেকে কিছু নোট করে নেবে। তো টিআরই 1 এক্সামের সময় কিন্তু যে 1 to 5-এ যখন আমি এক্সাম দিই তখন কিন্তু বাংলা ছিল না, সেখানে আমি হিন্দি অপশন নিয়েছিলাম। বাংলা ছিল না বললে ভুল হবে, বাংলা ছিল কিন্তু আমি হিন্দি নিয়েছিলাম। তো সেখানে হিন্দিটা আমি কিভাবে করেছিলাম, সিম্পল। হিন্দি অ্যান্ড বাংলার ব্যাকরণ কিন্তু মোর আর লেস সেম, একেবারে একই। আমি জাস্ট ভাবতে অবাক যায় যে আমি 100 কতর মধ্যে পরীক্ষা ছিল, 120 না কত ছিল, সেখানে 71-এর বেশি আমি কিন্তু মার্কস পেয়েছিলাম হিন্দি সাবজেক্টে। তো হিন্দির জন্য কি করবে তোমরা, হিন্দি যে কোনো ম্যারাথন ভিডিও ইউটিউবে 2-3টা ভালো ভালো যেগুলো তোমাকে মনে হচ্ছে সেগুলো দেখে নেবে এবং নিজের নোটবুকে নোট করবে। নোট করার পর তোমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করবে হিন্দি কোয়েশ্চেন অ্যান্সার। বেস্ট হচ্ছে টেক্সটবুক অ্যাপ, টেক্সটবুক থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। আমি কিন্তু টেক্সটবুক থেকেই প্র্যাকটিস করতাম। তাহলে আর কম্পালসারি ইংলিশটা তো খুবই ইজি, তোমরা যে কোনো নর্মাল বই পড়তে পারো, সেই পিসি দাস হতে পারে, বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা অলরেডি পড়ছো, যে বইটা পড়ছো, যে বইটা পড়ে তোমরা বুঝতে পারো সেটা পড়বে। যেহেতু আমি এজ এ ইংলিশ সাবজেক্টের স্টুডেন্ট, আমার ইংলিশ অনার্স, ইংলিশ এমএ করা আছে, তার জন্য এটার জন্য আমাকে ভালোভাবে পড়তে হয়নি। এবার হচ্ছে কি যেটা জিকে পোর্শন, সেটা কোনখান থেকে করবে। জিকেতে কি থাকছে, ইতিহাস, ভূগোল, পলিটি, বিহার জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ম্যাথ, রিজনিং, সমস্ত কিছু কিন্তু থাকবে। তো তোমরা সেটা কিভাবে করবে, আমি যেহেতু কম্পিটিটিভ এর স্টুডেন্ট ছিলাম, ক্লাসি, মিসলিনিয়াস, ডাব্লিউবিসিএস এই সমস্তর জন্য আমি পড়াশোনা করতাম, তাই সেটা আমার ক্ষেত্রে অতটা অসুবিধা হয়নি। কিন্তু প্রবলেম কি, এখানে ওই অঙ্কগুলো অনেকটা কঠিন ছিল, বা সায়েন্স থেকে অনেক কোশ্চেন এসেছিলো, তাই সেটা কিন্তু আমার পক্ষে কঠিনই মনে হয়েছিল। 40-এর মধ্যে 24 পেয়েছিলাম। জিকে ছিল 40 মার্কসের। তো সেটা তোমরা কিভাবে করবে, ফার্স্ট হচ্ছে ইতিহাস, ভূগোল, পলিটি যেগুলো তোমরা পড়ো, যে বই পড়ে আসছো সেই বইগুলো পড়বে। ইতিহাসের জন্য তোমরা জীবন মুখোপাধ্যায়ের একটা বই আছে স্বদেশ, সভ্যতা ও বিশ্ব বলে, সেটা তোমরা ফলো করতে পারো। ভূগোলের জন্য তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফি বলে একটা বই আছে পিরিয়ড পাবলিকেশনের ইংলিশ ভার্সনে, সেটা খুব সুন্দর বই, সেটা তোমরা ফলো করতে পারো। পলিটির জন্য লক্ষ্মীকান্তের বই আছে, সেটা তোমরা ফলো করতে পারো। বা বেশি টাফ মনে হলে তোমরা ইউটিউব থেকে কিছু ইনফরমেশন নিতে পারো, যেমন প্রিয়া ম্যাডামের প্রিয়া জেন, PRIYA JAIN,
তো প্রিয়া ম্যাডামের চ্যানেল আছে একটা, সেটা তোমরা ফলো করতে পারো ফর ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিকে কিন্তু ম্যাডাম খুব সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে দেয়, টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখবে এবং তোমরা নোট কিন্তু করে নিতে পারো। তো বা আরও 11-12 বই যারা আছে যাদের কাছে, সে সমস্ত বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো। এবার যে বিষয়ে তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে কি বিহার জিকে। কেন? কারণ তোমরা যেন বিহারে এক্সাম দিতে আসছো, তোমরা যখন ইতিহাস পড়বে তখন তোমরা কিভাবে ইতিহাসটা পড়বে, এমনি ইন্ডিয়ান হিস্ট্রি পড়ার সাথে সাথে তোমরা বিহারের প্রতি ফোকাস দিবে যে কোন ন্যাশনালিস্ট লিডার বিহারে জন্মগ্রহণ করেছিলেন, বা বিহারের ন্যাশনালিস্ট মুভমেন্টে কার অবদান সব থেকে বেশি, কাদের কাদের বিহারে বাড়ি ছিল, তোমরা সেগুলো কিন্তু জানবে। তোমরা কি করতে পারো, গুগলে সিম্পলি সার্চ করবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন বিহার কন্টেস্ট বা বিহার ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইম্পর্টেন্ট বিহারি লিডার্স ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। বিহার রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আছে, যেমন অশোকের আমলটা ভালোভাবে পড়বে হিস্ট্রির জন্য। তোমরা বিভিন্ন বিহারের নালন্দা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিক্রমশিলা ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও যে সমস্ত বিহারের যে রিচ হেরিটেজ আছে, হিস্ট্রি আছে, সেটা তোমরা কিন্তু ফলো করবে বিহারের কনটেক্সটে। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা কি করবে, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ার সাথে সাথে বিহারের ক্লাইমেট, বিহারের ইম্পর্টেন্ট রিভার্স, কোন কোন নদী বিহারের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে, বিহারের ইম্পর্টেন্ট শহর যেমন পাটনা, গয়া বা আরও যে সমস্ত শহর আছে, সে সমস্ত শহর দিয়ে কোন কোন নদী বয়ে গিয়েছে তোমরা সেগুলো সম্পর্কে জানবে। বিহারের ক্লাইমেট, ন্যাশনাল পার্ক, যেমন বিহারের ন্যাশনাল পার্ক কী আছে, বাল্মীকি ন্যাশনাল পার্ক আছে। তার সাথে সাথে আরও যে সমস্ত ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে তোমরা সেগুলো নিয়ে জেনে নিলে তোমরা ইউটিউবে সার্চ করবে, অনেক কিন্তু ভিডিও পেয়ে যাবে। ইন্ডিয়ান কনটেক্সটে যে সমস্ত তোমরা টপিক পড়বে সেগুলো কিন্তু বিহারের কনটেক্সটে তোমাদের পড়তে হবে এবং নিজেকে নোট করতে হবে। তো তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের জন্য আমি কয়েকটি ভিডিও আমি নিয়ে চলে আসবো, বা আমার যে সমস্ত নোট আছে সেগুলো আমি শেয়ার করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিলে যে বিহার জিকে নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করতে, তো আমি সেটা কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তো এই হলো বিহার জিকে গেল। আর ম্যাথ সায়েন্স যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, যেখান থেকে তুমি সব থেকে ভালো বুঝতে পারবে সেই বইটা কিন্তু পড়বে বা সেই চ্যানেলটা ফলো করবে। এবার হচ্ছে কি ইংলিশ, যেটা মেন ইম্পর্টেন্ট টপিক। আমি যেহেতু ইংলিশ সাবজেক্টের স্টুডেন্ট, তা 80 নম্বর মতো ইংলিশ ছিল, সেটা আমি কিভাবে ফলো করেছি সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যেহেতু ইংলিশের স্টুডেন্ট তাই গ্রামারের জন্য অতটা অসুবিধা হয়নি, জাস্ট প্র্যাকটিস করেছিলাম। যেমন একটা বই আছে পিনাকেল পাবলিকেশনের, তোমাদের দেখাচ্ছি। এসএসসি ইংলিশ বলে পিনাকেল পাবলিকেশনের এই বইটা আছে। এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এই বইটার বিশেষত্ব কি, যে এখানে সমস্ত এসএসসির বিভিন্ন কোয়েশ্চেন, যেমন এসএসসির এমটিএস, সিজিএল, সিএইচএসএল, স্টেনোগ্রাফার, আরও যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে এসএসসি, সমস্ত কোয়েশ্চেন আছে ইংলিশের। তার সাথে এক্সপ্লেনেশন দেওয়া আছে খুব সুন্দরভাবে, দারুণভাবে কিন্তু এক্সপ্লেন করা আছে, অল দ্য অপশানস। তো তোমরা অবশ্যই এই বইটা ফলো করতে পারো। ইংলিশের ক্যান্ডিডেট যেহেতু তোমরা সবাই যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে এক্সাম দিবে, তো তোমাদের অতটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু কিছু কিছু টপিক তোমরা ফলো করবে, ভালোভাবে জানার চেষ্টা করবে। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মধ্যে আইদার অর, নাইদার নর, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, আরও যে সমস্ত কিছু ট্রিকি আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে। এগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসেছিলো বা আসে, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে এখানে কোনো রকম ভুল না হয়, এবং ভোকাবুলারি প্র্যাকটিস করবে। এবং টোটাল মক টেস্ট দেওয়ার জন্য তোমরা টেক্সট বুক ফলো করতে পারো। টেক্সট বুকে অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো যদি তোমরা সময় মতো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা কোয়ালিফাই করতে পারবে।
এবার এখন যেহেতু ইংলিশ লিটারেচার আছে, তো তোমরা ইংলিশ লিটারেচার কোন বই থেকে পড়বে? তোমরা এডওয়ার্ড অ্যালবার্টের বই হতে পারে বা জেলং হতে পারে বা যে কোনো বই থেকে তোমার বুঝতে সুবিধার হবে, তোমরা সেই বই তোমরা পড়বে। আমি যেহেতু আমার বিএড করা নাই, আমি বিএড করিনি বা এর পর থেকে আমি লিটারেচারের প্রতি সেভাবে ফোকাস রাখিনি, তাই আমি এই ব্যাপারে অতটা বলতে পারবো না। তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ডাউনলোড করে দেখবে কোন কোন পিরিয়ড থেকে, শেক্সপিয়ারিয়ান পিরিয়ড থেকে বেশি কোয়েশ্চেন আসে, মডার্ন পিরিয়ড থেকে বেশি কোয়েশ্চেন আসে না, জ্যাকোবিয়ান পিরিয়ড থেকে বেশি কোয়েশ্চেন আসছে, সেগুলো তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং অ্যানালাইসিস করার পর তোমরা তখন তোমাদের কাছে যে বইটা আছে গ্র্যাজুয়েশনের সময় যে বইটা তোমরা পড়েছিলে সেটাকেই তোমরা আরও ভালোভাবে শর্টকাট নোট তৈরি করে সেগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই সফল হয়ে যাবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো সবাই এবং মোস্ট ওয়েলকাম টু বিহার। সবাই ভালোভাবে পড়াশোনা করো। বাই।